আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, মানুষ ছবিটি দেখবে দেখবে দেখবে। যারা নাম করেছে, যারা সুন্দরী, যারা অনেক ভালো অভিনেত্রী, এমন কেউ বাদ দিয়ে যে তাদেরকে নিয়ে আমি করিনি। ওকে নিয়ে আমি একটি ছবি বানাবো, বুবলি যদি আমাকে শিডিউল দেয়। তা ওই ছবিটা দেখে আমি সবচেয়ে আশ্চর্য। আপনাদের সবাইকে শুভেচ্ছা। একে একে বললে অনেকক্ষণ সময় লেগে যাবে। আজকে রিভেঞ্জ ছবির জন্য আমাদেরকে এখানে দাওয়াত দিয়েছে, আমরা এসেছি। তো রিভেঞ্জ ছবিটা আমি দেখেছি, ইকবাল আমাকে দেখিয়েছে। তা ওই ছবিটা দেখে আমি সবচেয়ে আশ্চর্য হলাম যে ইকবাল নতুন ডাইরেক্টর এত সুন্দর ছবি কী করে বানাবে। আমি ওকে সেদিনও ধন্যবাদ দিয়েছি, আজও সবার সামনে ধন্যবাদ দিয়েছি। এবং ছবিটি এত সুন্দর যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, মানুষ ছবিটি দেখবে দেখবে দেখবে। 3 বার বললাম কথাটা। তো এখন আমি অন্য প্রসঙ্গে, ইকবালের প্রসঙ্গ শেষ, তো অন্য প্রসঙ্গে আমি একটা কথা বলবো যে আমি বাংলাদেশের সব নায়িকাদেরকে নিয়েই ছবি বানিয়েছি। যারা নাম করেছে, যারা সুন্দরী, যারা অনেক ভালো অভিনেত্রী, এমন কেউ বাদ দিয়ে যে তাদেরকে নিয়ে আমি করিনি, আমার চোখে পড়ে না। আরেকটি নায়িকাকে আমার ভালো লেগেছে, আমি ওর ছবি করিনি। অভিনয় সে ভালো করে, আমি দেখেছি ওর ছবিগুলো, আমি দেখি গুটে গুটে। তো সে হলো বুবলি। ওকে নিয়ে আমি একটি ছবি বানাবো, বুবলি যদি আমাকে শিডিউল দেয়। ঈদের পর আমি আসব, ওকে নিয়ে একটি রোমান্টিক ছবি করব। সে যদি আমাকে শিডিউল সুন্দরভাবে দেয়, তখন আমি তার নায়ক চিন্তা করব কাকে নেওয়া যায়। তো এই আমি বললাম, এটা আমার নিজের কথা হয়ে গেল। তো আপনারা যারা এখানে আছেন, ইকবালের ছবিটি দেখার জন্য আপনারা বলবেন, কারণ আমি বলছি সে ছবিটি অত্যন্ত ভালো। এখানে যারা দেখেছেন ওরাও বলবে, খসরু দেখেছে, খসরু বলবে। তো আপনারা বলবেন ছবিটি মানুষ যেন দেখে। এই বলে আমি শেষ করলাম। ধন্যবাদ।